যার আসলে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি অগোছালো এবং আমি অপরিষ্কার, তার কারণে আসলে আমি আমার চরিত্র বা আমার ব্যাচেলারের ফ্ল্যাটটা অগোছালো করব না। আপনি কখনোই দেখবেন না টোটাল ব্যাচেলার পয়েন্টে কখনো কোনো বাসা, কোনো কোনো ফ্ল্যাট আমি নোংরা রেখেছি। কাবিলার যেই নোয়াখালীতে বাড়ি আমরা দেখেছি, ভালো ফ্যামিলির ছেলে, ওর আম্মা চেয়ারম্যান, সো ওর যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ও সুন্দরভাবে গুছিয়ে থাকে। পাশা ভাই, সে একটা সময় কিন্তু ফ্লোরে ছিল, এখন তার খাট চলে আসছে বিকজ অফ সে আন্ডারওয়ার্ল্ড নামে একটা পেজের বিজনেস করে সে পয়সা কামায়, এবং সে তার রুমে এসি কিনছে, তার রুমে আলমারি কিনছে, এবং সে শিমুলকে তার আন্ডারওয়ার্ল্ডে জব দিয়েছে, শিমুলও এখন পয়সা আর্ন করে। তো আমার ব্যাচেলার ফ্ল্যাটে তো আসলে অপরিষ্কার বা ওই রকম কেউ নাই। হাবুভাই ছিল, কিন্তু হাবুভাইকে তো ওরা সবাই মিলে হাবুভাইকে পরিবর্তন করে ফেলেছে। দর্শকরা বলছেন ব্যাচেলরদের বাসা এত সাজানো, পরিপাটি কিংবা লাক্সারিয়াস আসবাবপত্র দিয়ে গোছানো থাকে না। সেক্ষেত্রে আপনি কেন এবার সিজন 5-এ ফ্ল্যাটের চিত্র এত সাজানো গোছানো রাখলেন? বেছে নিয়েছি বিকজ অফ আমার ব্যক্তিগত রুচি। কারণ আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। ব্যাচেলার পয়েন্টের সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত আপনি কখনোই দেখবেন না টোটাল ব্যাচেলার পয়েন্টে কখনো কোনো বাসা, কোনো ফ্ল্যাট আমি নোংরা রেখেছি। ব্যাচেলার পয়েন্ট সিজন 1-এ যখন আমরা খুব ছোট্ট পরিসরে শ্যুট করেছি, ওই বাসাটাও আপনি দেখবেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এটা আমার ব্যক্তিগত রুচি। সিজন 2-তে আরেকটু রুচির পরিবর্তন এসেছে, আরেকটু সুন্দর হয়েছে। সিজন 3-তে আরও একটু সুন্দর হয়েছে। সিজন 4-এ কাবিলার আম্মা ওদের বাসায় ওয়াশিং মেশিন দিয়ে যায়, টিভি দিয়ে যায়, ফ্রিজ দিয়ে যায়, ও কাবিলার রুমে এসি দিয়ে যায়, এবং ওদের সিজন 4-এর বাসাটা দেখবেন কত সুন্দর পরিপাটি গোছানো। এভাবে সব ব্যাচেলাররা থাকে না, কিন্তু কিছু ব্যাচেলাররা থাকে যাদের রুচি ভালো। আমার অনেক ফ্রেন্ড ব্যাচেলার ছিল, ওদের বাসায় এরকম সুন্দর সাজানো গোছানো ছিল। এটা আসলে রুচির ব্যাপার, টাকার ব্যাপার না। কারণ ব্যাচেলার বাসায় এমন কোনো লাক্সারি জিনিস নাই যেটা অনেক এক্সপেন্সিভ, খুবই মিনিমাম জিনিসপত্র ওদের বাসায়, কিন্তু ওদের রুচির কারণে সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। তো যারা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, যে নিজে সুন্দর একটা পরিষ্কার জামা পরতে পছন্দ করে, যে নিজে সুন্দরভাবে থাকতে পছন্দ করে, তার কাছে এটা কোনোদিন প্রবলেম মনে হবে না। যারা আসলে আসলে অগোছালো বা যাদের মনে হবে যে আমি তো নোংরা থাকি, ওরা কেন পরিষ্কার থাকবে, তাদের কাছে এটা প্রশ্নবোধক হতে পারে। তার মানে আপনিও জানেন যে কিছু মানুষ বা যারা ব্যাচেলার, কিছু অবশ্যই আছে যারা এরকম খুব পরিপাটি থাকে। তবে বাংলাদেশে ব্যাচেলার বলতে একটা সিনারিও যেটা আমরা বুঝি যে ফ্ল্যাটে অগোছালো বিছানা, অগোছালো একটা পরিবেশ, হ্যাঁ, তারপর খাবারের মান খুব ভালো থাকে না, নানান ধরনের হ্যাসেল, এই বিষয়গুলো ধরেন, প্রথমত আমি নিজেও পছন্দ করি না। আমি নিজে কখনো ব্যাচেলার থাকিনি, কিন্তু আমি ব্যাচেলার বাসায় প্রচুর আড্ডা দিচ্ছি। আমার প্রচুর ভাই ব্রাদার, ছোট ভাই, বড় ভাই যারা ব্যাচেলার ছিল, ওদের বাসায় আমার রাতেও ঘুমাইছি, অনেক টাইম স্পেন্ড করছি। সেখান থেকেই তো আসলে ব্যাচেলার পয়েন্টের গল্প। সো আমার চোখে দেখা অনেক ব্যাচেলার বাসা আছে যেই বাসায় জুতাটা বাইরে রেখে তারপর ঢুকতে হয়, যেই বাসায় একজন গেস্ট গেলে সাথে সাথে তার খাবার তৈরি হয়ে যায়, এরকম ব্যাচেলারও আছে। সো আমি আসলে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, নিজে গুছিয়ে থাকতে পছন্দ করি। সেজন্য আমার ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা চরিত্রকে আমি গুছিয়ে দেখাতে পছন্দ করি। যার আসলে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি অগোছালো এবং আমি অপরিষ্কার, সো এটা তার পারসেপশন, যে তার কারণে আসলে আমি আমার চরিত্র বা আমার ব্যাচেলারের ফ্ল্যাটটা অগোছালো করব না। এবং আমার যেই ব্যাচেলার পয়েন্টের যেই চরিত্রগুলো, কাবিলা, কাবিলার যেই নোয়াখালীতে বাড়ি আমরা দেখেছি, ও একটা ভালো ফ্যামিলির ছেলে, ওর আম্মা চেয়ারম্যান, সো ওর যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ও সুন্দরভাবে গুছিয়ে থাকে। আমার চরিত্র যে পাশা ভাই, সে একটা সময় কিন্তু ফ্লোরে ছিল, এখন তার খাট চলে আসছে বিকজ অফ সে আন্ডারওয়ার্ল্ড নামে একটা পেজের বিজনেস করে সে পয়সা কামায়, এবং সে তার রুমে এসি কিনছে, তার রুমে আলমারি কিনছে, এবং সে শিমুলকে তার অফিসে তার আন্ডারওয়ার্ল্ডে জব দিয়েছে, শিমুলও এখন পয়সা আর্ন করে। তো আমার ব্যাচেলার ফ্ল্যাটে তো আসলে অপরিষ্কার বা ওই রকম কেউ নাই। হাবুভাই ছিল, কিন্তু হাবুভাইকে তো ওরা সবাই মিলে হাবুভাইকে পরিবর্তন করে ফেলেছে। সো ব্যাচেলার পয়েন্টের ফ্ল্যাট সামনে আরও সুন্দর হবে, কারণ ওরা আরও বেশি পরিষ্কার হচ্ছে, আরও বেশি ওয়েল অফ হচ্ছে।